আপনি তো হিজবুত তৌহিদে আছেন, তো সেখান থেকে আপনারা মানব সৃষ্ট জীবন ব্যবস্থাকে বারংবার প্রত্যাখ্যান করে আসছেন, আর আপনারা চাচ্ছেন যে ইসলামের মাধ্যমে জীবন ব্যবস্থা কায়েম করতে। এটা কেন? আপনারা কেন মানব সৃষ্ট জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছেন? ধন্যবাদ। আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে যদি আমরা ইতিহাস দেখি, বর্তমান অবস্থা যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের অবস্থা, আমাদের বাংলাদেশে আমরা 56 বছরে স্বাধীনতা পেয়েছি। কেন স্বাধীনতা পেয়েছি? আমাদের একটা স্বপ্ন ছিল, আমাদের দেশ সুন্দর শান্তিপ্রিয়ভাবে বসবাস করব আমরা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এই 56 বছরে 17 বার সংবিধান পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র শান্তির জন্য। একটার পর একটা সমস্যা লেগেই আছে, আমরা সংবিধান পরিবর্তন করছি, কিন্তু আদৌ কি আমাদের সমাজ এই শান্তিপূর্ণ আছে? না, দিনকে দিন অশান্তির মাত্রা বেড়েই যাচ্ছে। কাজেই এটা থামার কোনো লক্ষণ নাই। কয়েকটা দল পরিবর্তন হয়েছে, আবার সংবিধান পরিবর্তন হয়েছে, কোনো লাভ হয় নাই। আমাদের সেই কাঙ্ক্ষিত শান্তি আমরা পাই নাই। সারা বিশ্বেই আপনি যদি দেখেন, একটার পর একটা তন্ত্র পরিবর্তন করা হচ্ছে, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র। কেন? একটাই, মানুষ যেন শান্তিতে থাকে। এই কাঙ্ক্ষিত শান্তির লক্ষ্যে এত জীবন ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে, কিন্তু তার ফল কি হয়েছে? দিনকে দিন অশান্তির মাত্রা বেড়েই চলছে। কিন্তু আমাদের যদি আমরা তাকাই, সেই আমাদের মক্কায় আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি তাকাই, যেই সমাজটা ছিল অন্যায় পরিপূর্ণ, একবারে নিমজ্জিত আরব জাতি বর্বর, সেখানে মানুষ, একটা নারীর কোনো নিরাপত্তা ছিল না। ভাইয়ে ভাইয়ে, গোত্রে গোত্রে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ছিল আরব জাতি। অর্থাৎ এমন কোনো অপরাধ নেই সেই আরব সমাজে ছিল না। এক কথায় বলা হতো সেটা আইএমএ জাহিলিয়া। সেই আইএমএ জাহিলিয়ার যুগে আল্লাহ রসুল আসলেন। এই আল্লাহ রসুল এসে সমগ্র এই আরব জাতিকে একটি কথার উপরে ঐক্যবদ্ধ করলেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। কি দেখতে পেলাম? অল্প সময়ের মধ্যে সমগ্র আরব জাতি রসুলের আহ্বানকে মেনে নেওয়ার পর আমরা দেখলাম এক অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে। যেখানে মানুষ, নারীদের কোনো অধিকার ছিল না, সেখানে একটি মেয়ে মানুষ এই হাজার হাজার মাইল পথ অতিক্রম করতো, তার মনে কোনো ভয় ছিল না। যেই মানুষ মানে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছিল, সেই মানুষের ঘরে ঘরে যখন টাকার বস্তা, চাউলের বস্তা, আটার বস্তা নিয়ে যাওয়া হলো, তারা একটাই কথা, আমরা এখন সচ্ছল হয়েছি, আমাদের লাগবে না। যেখানে কাজী মাসের পর মাস বসে থাকতো, কোনো অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসতো না। অর্থাৎ এক কথায় বলতে পারি, সেখানে অবস্থাটা বিপরীত পরিবর্তন, চতুর্দিকে শান্তির শান্তি শান্তি। আমরা পৃথিবীতে এই একটিবার আমরা দেখলাম যে আল্লাহর বিধান প্রয়োগ করার ফল সমগ্র আরব জাতিতে শান্তি নেমে এসেছিল। কাজেই আমরা এটা বলতে পারি, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বর্তমান বিশ্বে আমরা যদি কাঙ্ক্ষিত সেই শান্তি পেতে চাই, সেই আল্লাহর বিধানের দিকে ফিরে যেতে হবে। যদি আমরা আল্লাহর বিধান এখানে প্রতিষ্ঠা করতে পারি, এখানে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়, নিশ্চিত রূপে আমি বলতে পারি এখানে মানে শান্তি আসবে। অসংখ্য ধন্যবাদ।